আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যশোরে এসেছি, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। দাদু বাড়ি নানু বাড়ি তো বেড়ালামই, তাই জন্য ঠিক করলাম আপুদের বাড়িতে যাবো। আর আমার আপু ইদানিং একটু অসুস্থ, তাই জন্য আর কি আপুকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার ভাই আর আমার নানু রওনা দিয়ে দিলাম বিকালের দিকে। আর আপু বাড়িতে যেতে আর কি এই এলাকাটা পার করতে হয়। আর এই এলাকাটার নাম হচ্ছে পুরুলিয়া। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। আর স্কুলটা পার হলে হচ্ছে চারিপাশে সরিষা ক্ষেত। এখন যেহেতু শীতের সিজন, তাই জন্য অনেকেই সরিষা ক্ষেত লাগাচ্ছিল। তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর কি। এই যে দেখতে দেখতে আপুদের বাড়িতে চলে এলাম। আর এসে আমরা সবাই কাজে লেগে গেলাম, কারণ আমরা মেহমান বাড়িতে গেলে কেউই বসে থাকি না, সবাই হাতে হাতে কাজ করি। এতে করে সবার উপর প্রেশার কম পড়ে, প্লাস কাজটাও তাড়াতাড়ি হয়। আর আমরা সবাই আনন্দ করে কাজটা করি। এই যে আমি মাছটা কেটে নিচ্ছিলাম, আর আমার নানু ব্রয়লার মুরগি কাটছিল। আর এখানে আমার আম্মু আর আমার আপু দেশি মুরগি কাটছিল। দেশি মুরগিটা আমার আপু নিজের হাতে বড় করে তুলেছে ছোট থেকে। দেশি মুরগিতে প্রচুর পরিমাণে তেল চর্বি হয়েছিল, প্লাস ডিম হয়েছে। আর এখানে কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিল, আর দেশি মুরগি রান্না করেছিল। আর প্রতিটা রান্না আমার নানু নিজের হাতে করেছে। আর এই যে রাতে খাওয়া দাওয়ার পরে একটু আগুন তুলছিলাম, কারণ শীতের সময় খাওয়া দাওয়া শেষে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আগুন তাপছিলাম। আর প্রতিটা রান্না কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছিল। আর এই যে পরের দিনের ভিডিও, আমি আমার ভাগ্নি আমার আপুদের ছাদে উঠেছিলাম, কারণ আপুরা কিছু কবুতর পুষছে, ওরা ডিম পেয়েছিল, সাপ ফুটিয়েছিল, সেগুলো দেখার জন্যই আর কি। ছাদে তেমন কেউ খুব একটা ওঠে না, তাই জন্য আপু বললো যে দেখে কবুতরগুলো কি করছে না করছে। আর এই যে এটা হচ্ছে চুই ঝাল গাছ, খুলনার বিখ্যাত চুই ঝাল গাছ। তবে যেহেতু আমরা খুলনার পাশের জেলা যশোরের মানুষ, তো যশোরে অনেকেই আর কি চুই ঝাল গাছ বাড়িতে লাগায়। চুই ঝাল দিয়েও আর কি মাংস রান্না করা হয়। আর এটা হচ্ছে আমাদের পাশে আর কি এই জায়গাটা, অনেকেই দেখলাম যে কলা গাছ লাগিয়েছে। আমাদের এখানে কলাটাও রান্না করে খাওয়া হয়। আর সবাই আর কি বাড়ির পাশে মাছের দিয়ে বিভিন্ন রকমের সবজি গাছ লাগিয়েছে। আর এই যে বিকেলের দিকে আমরা সবাই একটু হাঁটতে বেরিয়েছিলাম আপুদের বাড়ির পাশে আর কি। তখন দেখলাম যে প্রতিটা খেজুর গাছে আর কি ঠিলা পাতা, ওইখানে আর কি রস এসে পড়ে। আর এই যে আমার দুলাভাই হচ্ছে একটা চীনের হাঁস নিয়ে এসেছিল। চীনের হাঁসটা দেখতে সাদা কালো, আর মাথার ওইখানে থাকে লাল। হাঁসটার ওজন প্রায় 3 কেজি ছিল, তবে ভিডিওতে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আমরা সবাই মিলে আর কি হাঁসটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমাদের এখানে হাঁস রান্না করার সময় নারকেল তেল দেওয়া হয়, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর হাঁসের যে ব্যাড স্মেল সেটাও আর কি থাকে না। আর এখানে প্রতিটা রান্না আজকে আবার আমার নানি করছিল। এটা হচ্ছে রুই মাছ দিয়ে মেটে আলুতে রান্না করছিল, আর সাথে ছিল লাউ শাক ভাজি। প্রতিটা রান্না আমার নানু করেছিল, আর প্রতিটা রান্না খুবই মজা হয়েছিল। আর এই যে শেষ পাতে হচ্ছে একটু দই নিয়ে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত।